এবার আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টের দিকে দৃষ্টি আকর্ষণ করব। এই কনসেপ্টটা হচ্ছে, দেখেন এখানে 3টা অঙ্ক আছে। একটি স্কুলের ছাত্রদের 5, 9 ও 25 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? আবার খেয়াল করেন, একই ভাষা দিয়ে আরো 2টা কোশ্চেন। ভাষা কোনো পরিবর্তন নাই, শুধু সংখ্যা পরিবর্তন। এখানে আছে 5, 9, 25, এখানে আছে 8, 12, 16, আর এখানে আছে 8, 10 ও 12। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং ক্যারিয়ার যোদ্ধা চাকরি প্রার্থী ভাই বোনেরা, যে একই ভাষা দিয়ে 3টা কোশ্চেন, পার্থক্য শুধু 3টা সংখ্যা। প্রথমে আছে 5, 9, 25, দ্বিতীয় যে অঙ্ক সেখানে আছে 8, 12, 16, পরে আছে 8, 10, 12। অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন নাই, শুধু সংখ্যার পরিবর্তন আছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এইটা হচ্ছে শর্তযুক্ত লসাগুর অঙ্ক, যেখানে শর্ত হিসেবে বর্গমূলের কনসেপ্ট, পূর্ণ বর্গ সংখ্যার কনসেপ্ট এখানে যুক্ত হয়েছে। এরকম অঙ্ক যদি আসে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথমে আপনারা লসাগু করবেন। ওই লসাগুটা যদি হয় পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আর কিছুই করা লাগবে না, ওইটাই হচ্ছে উত্তর। যেমন এখানে আছে 5, 9 ও 25। এখন আমরা যদি এই 5, 9 আর 25 এর লসাগু করি, এদের লসাগু কিন্তু 225। 225, এই 225 আছে 15 স্কয়ার, এটা পূর্ণবর্গ সংখ্যা। 5, 9 আর 25, হ্যাঁ, এদের লসাগু 225, পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 225 লসাগু পূর্ণবর্গ সংখ্যা, অতএব এটাই উত্তর। এখানে আর কিচ্ছু করার প্রয়োজন নাই, কোনো শর্ত পূরণ লাগবে না, এখানে লসাগুই শর্ত পূরণ করে দিয়েছে। অতএব 225 আছে খতে। এই প্রশ্নের উত্তর আমরা সরাসরি দিয়ে দেবো লসাগু করে 225 খ বৃত্ত ভরাট করে দিলাম। এবার যদি সেকেন্ড এই অঙ্কটা আসে, এই 8, 12 ও 16 সারিতে সাজানো যায়, আবার বর্গকারে সাজানো যায়। তাহলে আমরা 8, 12 আর 16, প্রথমে 12 আর 16 লসাগু করবো 48। 8 এই 48 কে বিভাজ্য করতে পারে, অতএব 3টি সংখ্যার লসাগু 48। এই 48 যদি পূর্ণবর্গ সংখ্যা হতো, অঙ্ক এখানেই শেষ হয়ে যেত, কিন্তু সে পূর্ণবর্গ না, অতএব অঙ্ক এখানে শেষ হয় নাই। তাহলে কি করব? এখন দেখতে হবে 48 কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয়। তা 48 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পূর্ণবর্গ হয় না, কারণ 48 দুগুণে 96। কিন্তু 48 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 144 পাওয়া যায়। এই 144 কিন্তু 12 স্কয়ার বা পূর্ণবর্গ সংখ্যা। অতএব আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে 144। অতএব এই ক বৃত্ত ভরাট করে দেবো। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। আর এবার যদি তৃতীয় প্রশ্নটার দিকে খেয়াল করেন, যে 8, 10, 12 এদের লসাগু যদি আমরা করি তাহলে 120। আপনারা ইতোমধ্যে কয়েক জায়গায় দেখেছেন লসাগু 120। এখন এই 120 যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে অঙ্ক তো এখানেই শেষ হতো, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে অঙ্ক এখানে শেষ হচ্ছে না। তাহলে কি করব? এখানে যেমন 2 দিয়ে 3 দিয়ে গুণ করছি তাই করবো না, আমরা এবার গুণ করবো 20 দিয়ে, 30 দিয়ে, এইভাবে। কেন? কারণ পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে জোড়া জোড়া শূন্য থাকতে হয়। যেহেতু লসাগু 120 এর ডাইনে একটা শূন্য, তাহলে 2 দিয়ে গুণ না করে 20 দিয়ে করবো, 3 দিয়ে গুণ না করে 30 দিয়ে করবো। তো এই 120 কে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে 3600 পাই। এই 3600 আছে পূর্ণবর্গ সংখ্যা। এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখেন এখানে 3600 গ অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। তবে আরেক ভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যেত। দেখেন এখানে অপশন হিসেবে 1200, 2400, 3600, 4800 4টা অপশন আছে। এই 4টা অপশনের মধ্যে একমাত্র 3600 পূর্ণবর্গ সংখ্যা। এই দিক চিন্তা করলেও আমরা গ উত্তর দিতে পারতাম। পরবর্তী প্রশ্ন, সম্ভবত এটাই শেষ প্রশ্ন।